যার জন্য পৃথিবীতে আসলাম তার জন্য কিছু করা হয়নি। ঠাকুরকে আসার সময় কথা দিয়ে এসেছিলাম, ঠাকুর হে দয়াময়, তুমি একবার ধরাধামে পাঠাও, তুমি একবার ধরাধামে পাঠিয়ে দেখো, আমরা তোমার জন্য হরিবোল বলবো, হরিনাম গাইব। কিন্তু যেই ভগবান একবার মায়ের সংসারে পাঠিয়ে দিল, মায়েরা আমরা নাম করতে ভুলে গেলাম। আমরা মায়ার বন্ধনে পড়ে, ঠাকুর তুমি কে, তোমাকে আমরা আর চিনি না, আমরা ভুলে গেলাম। ভগবান বললেন, তোরাই হলি আমার শ্রেষ্ঠ জীব, অথচ তোরাই আমায় ভুলে গেলি। আমরা তাকে ভুলে গেলাম বাবা। কিন্তু এইভাবে হরির নামটাকে যদি মাঝে মধ্যে করে আমাদের যিনি স্রষ্টা, যিনি ধরাধামে পাঠিয়েছেন, তার জন্য যদি আমরা একবার গাইতে পারি, কারণ ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো 3 প্রকার ভক্তি। ভক্তপদ ধুলা, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ 3 মহাবল। জানি তাই ভক্তপদ ধুলা, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলা, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির স্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমাদের বলল ভগবানকে পেতে গেলে যেটা আমাদের প্রয়োজন, ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ। প্রথম যেটা, সেটাকে আপনাদের পাওয়া হয়নি মায়েরা? এখানে যে এত এত সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, সবার কি পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা সম্ভব বাবা? তাহলে একটা সহজ উপায় আছে। এইখানে হয়তো সবার পায়ে পায়ে হাত দেওয়া সম্ভব নয়, কিন্তু কত ভক্তের পদধূলা এখানে পড়ে আছে বলেন তো। আর এখানটায় যখন আমরা কীর্তন শুনতে বসবো, কীর্তন শোনার প্রারম্ভে ওই জায়গার ধুলোটা একটু মাথায় দিয়ে নিতে হবে। যদি বলেন ধুলো আবার মাথায় দেবো কেন, ধুলোর আবার কি গুণ আছে গো মায়েরা? ধুলোর যদি গুণ না থাকতো, আমরা তো শুধু মাথায় দিতে চাইছি। আমার কলির ভগবান তিনি শুধু মাথায় দেয়নি, এই ধুলাই গড়া করে দিয়ে হরিবোল বলেছিলেন, তাই গৌর হরিবোল। এই ধুলাই গড়া করে দিয়ে বলেছেন, ওরে কলি হতজি, একবার ধুলা মেখে দেখো, একবার ভক্তের পদধূলা অঙ্গে মেখে দেখো, কত প্রেম, কত আনন্দ, কত ভালোবাসা। কারণ বৈষ্ণব হতে গেলে কখনো তোমার জাতিতে বৈষ্ণব হওয়া লাগবে না, তোমাকে আচরণে বৈষ্ণব হতে হবে। মহাপ্রভু নিজেই বলেছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই জাতিতেই তুমি বৈষ্ণব হলে হবে না, আচরণে তোমাকে বৈষ্ণব হতে হবে। আর এই যে হরিনাম আমরা শুনছি মাগো, আমাদের কি উপকার ঘটছে না? আমাদের দেহের ভিতরে 8টি উপকার ঘটে যায়। চৈত দর্পণ মার্জনং, ভব মহাদবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, বিত্তাবোধু জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদং পুণ্যমৃত সাধনম, সর্বাত্ম স্নাপনং, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আর এটার জন্য কি দরকার? আমাদের হরে কৃষ্ণ নাম সবাই মিলে হরিবাসরে আমরা সকালবেলা এসে যখন উপস্থিত হয়েছি, হাতে তালি দিয়ে মুখেও গাইতে হবে, হরে কৃষ্ণ সবাই মিলে গাইব মা, হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলধ্বনি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলবেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই আজকে আমার গৌর হরি তার ভাবটা কেমন বাবা গৌর হরির আজকে প্রধান ভাব হলো মহাভাবে তিনি আজকে ভাবাবিত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পাঁচটি ভাবে আজকে আমার গৌর হরি ভাবিত তাই আজকে তিনি কি করছেন বাবা ওই পুরবের কথা স্মরণ করে তিনি সিংহাবেনুর ন্যায় তিনি বদন দিয়ে শব্দ করছে সিংহাবেনু মোরলি করিয়া জয় ধ্বনি শিগাবেন মোরলে করিয়া জয় হই হই রবে গনা ফিরায় পাচনে ফিরায় পাচনে হই হই বলি গোরা গোরা ফিরায় পাচনে গোরা ফিরায় পাচনে বাজালে বাজালে বাজারে বাজারে ওই বদন শব্দ করি বাজালে বাজালে হই হই শব্দ করে বাজালে বাজারে হই হই রবে গনা ফিরায় পাচনে ফিরায় পাচনে বলো ধনী হরি বল হরি বল
পাচনে গোড়া ফিরায় পাচনে। আজ গৌরহরি তিনি কি করছেন বাবা? আজকে তিনি সিঙা বেরুর ন্যায় বদন দিয়ে যেন শব্দ করছেন। আর আমার গোবিন্দ যেমন করে সুন্দর করে বৃন্দাবন মাঝে মুরলীর ধ্বনি করতেন, তেমন যেন হাতের আঙুলগুলো যেন তেমন নাড়াচ্ছে। তাই ভগবান তো প্রতি যুগে যুগে এসেছেন বাবা, তবে একা আসেনি। কারা সঙ্গে এসেছে গো? রামায় সুন্দর নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ হরিদাস অভিধানে বাড়ল আনন্দ গৌরীদাস অভিধামে বাড়ল আনন্দ গৌরীরা অভিরামে বাড়ল আনন্দ বাড়ল আনন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ। উলুধ্বনি হরি বল হরি বল। রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়িত মন্নত উজ্জ্বল রোশন স্বভক্তি শ্রিয়া হরিপুরত সুন্দর দূতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দর সুরত সচিনন্দন অনার্পিত চরিঙে চিরাত, যেটা কোনো দিনের জন্য অর্পণ করা হলো না, সেই অনার্পিত ধন তিনি কৃপা করে সবার দ্বারে তিনি পৌঁছে দিলেন বাবা। রাধা কৃষ্ণ মিলেমিশে একাকৃত তনু হয়ে তিনি সবার দ্বারে এই নাম পৌঁছে দিলেন। মায়েরা, এই নাম পেতে গেলে আমাদের যেটা দরকার, বলে দেখো ভগবানের জন্য অনেক কর্ম আমাদের, অনেক আচরণ আমাদের করতে হয়। এই হরিবাসরে যেমন আমরা ছুটে এসেছি কিছু আচরণ করব বলে, বলে ভগবানের জন্য আমাদের অনেক তো কর্ম করতে হয়। যেমন এই সামনে দেখুন বাবা, এই সামনেই আছে, কালকেই একাদশী লেগে যাচ্ছে। কি একাদশী? ভীম একাদশী। মাঘ মাসের এই একাদশী তিথি, আমরা সব একাদশী যদি পালন করি, কটা একাদশী হবে? বছরে হলো আমাদের 24টা একাদশী। তবে যে বছরে মলমাস পড়ে, 3 বছর অন্তর তো মলমাস পড়ে এবারে, তাহলে 3 বছর অন্তর যখন মলমাস পড়বে তখন একাদশী কিন্তু আবার একটু বেড়ে যাবে। তাহলে আমাদের একাদশী হলো 24টা। তাহলে এই যে আমরা পালন করছি বাবা ভীম একাদশী, তবে অনেকের মনে কিন্তু এইটা নিয়ে একটু সন্দেহ আছে বাবা।
আমরা অনেকেই ভাবে এই ভীম একাদশী মানে মনে হয় পঞ্চ পাণ্ডবের যে ভীম সেই মনে হয় এই একাদশীটা করেছে। ভুল বাবা। পঞ্চ পাণ্ডবের যে ভীম যে একাদশীটা করেছিল সেটাকে বলা হয় পাণ্ডবা নির্জলা একাদশী। হ্যাঁ, একাদশী করেছিল ভীম, তবে সেটা হলো পাণ্ডবা নির্জলা একাদশী। কিন্তু এই যে একাদশী যেটাকে আমরা বলি ভৈমী একাদশী বা জয়া একাদশী, একাদশীর আগের দিন যারা আমিষ আহার করেন অতি অবশ্যই নিরামিষ আহার করতে হয়। সেদিন উপবাস থেকে যদি নাও পারে ফল জল সেবা করে পরের দিন আবার আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তবে এই যে আমরা একাদশী পালন করি, সবাই দেখবেন আমরা 24টা একাদশী করতে পারি না, অনেকেই পারে না, কর্মসূত্রে হয়তো অনেকে ব্যস্ত, পেরে ওঠে না। কিন্তু ক্ষণার বচনে বলছে অন্তত সংক্ষেপে তো করা যায়। সংক্ষেপটা কেমন? বলে যতটুকু সনাতন ধর্মে যতটুকু আমরা ভগবানের জন্য লাগতে পারি আর কি। ক্ষণার বচনে বলেছে না, শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট। এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। কথাটা তার মানে কি বোঝালো? বলে আমি 24টা একাদশী নাই পারি, অন্তত 4টা একাদশী তো আছে। শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। এই যে ভীম একাদশী, এই 4টে একাদশী আমাদেরকে পালন অবশ্যই করতে হবে। এবার যদি বলি আমরা তাও পারবো না, তাহলে কি আছে? বলে তাহলে পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট। পাগলাটাকে, যিনি আমাদের মতো সংসারের পাগল নয়, যিনি হলো শ্রী হরির নামে পাগল, সেই পাগলার 14 মানে সামনেই আসছে আমার মায়েরা যার মাথায় জল ঢালেন আর কি, আমার ভোলানাথের শিব চতুর্দশী ব্রত কেন করতে হবে? কারণ তিনি হলেন পরম বৈষ্ণব বাবা। বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হবে না। আমরা চপাল গোপাল লীলাই দেখেছি বাবা, স্বয়ং ভগবান তিনি নিজেই বলেছেন বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার কৃপা না পাওয়া হলে কখনো আমার কৃপা হবে না। আগে বৈষ্ণবের কৃপা প্রয়োজন। তাই যিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব, আমার বাবা ভোলানাথের কাছে তোমাদের শিব চতুর্দশী ব্রতটা পালন করতে হবে। আমার মায়েরাই যে শুধু পালন করতে পারেন এ কথাটা ভুল বাবা। চতুর্দশী ব্রতটা প্রথম যদি কেউ পালন করে থাকে একজন বেদ, যিনি ছিলেন পুরুষ মানুষ, পালন করেছিলেন। এবার বলছে পাগলার 14 পাগলির 8। পাগলা যদি ভোলানাথ হয় তাহলে পাগলিটা কে হবে মায়েরা? মা দুর্গা হবে না? ওই যখন দুর্গা পূজা হয় মহাষ্টমী ব্রত আমরা করি না, ওটা করতে হবে। এবার বলছে তাও যদি না পারো তাহলে 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। 2টো ছেলের জন্মদিন যেন পালন করতে তোমরা ভুলো না বাবা। কে গো? এই চৈত্র মাসেই আসছে একজন রামচন্দ্রের রামনবমী, আর একটা আমরা পালন করি ভাদ্র মাসে। কে বলেন তো মায়েরা? জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, এই 2টো ছেলের জন্মদিন তোমরা পালন করতে ভুলো না গো। এবার যদি বলি কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস, মানে আমরা যদি বলি মায়েরা আমরা ধর্মকর্ম পারবো না, আমরা উপবাসে যেতে পারবো না, আমরা পূজার্চনা করতে পারবো না, যদি আমরা মনে করি নিজেকে অকম্মার ঢেকে যদি মনে করি আর কি, বলে তাহলে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। ভগার খাল মানে কোনটা মায়েরা? ওই যে মা গঙ্গা। কেন ভগার খাল বললো? বলে স্বয়ং ভগীরথ সকল রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবেন বলে তিনি নিজেই মা গঙ্গাকে তিনি বাবাই ধরাধামে এসেছিলেন, এনেছিলেন। সেই জন্যে মা গঙ্গার আর এক নাম হয়ে গেল ভাগীরথী। তাই বছরে একবার করে হলেও তোমরা ওই গঙ্গার জলে গিয়ে ডুব দিয়ে আসো। কেন জানো? মনে রেখো
ভগবানকে পেতে গেলে আর কিছু হোক না হোক একটা জিনিস মনে রাখতে হবে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। গঙ্গার জলে গিয়ে তুমি শুদ্ধতা হলে, তুমি পরিষ্কার হলে, সেটা তো বাবা বাইরে হলো, ভিতরটা কি হলো? ও মায়েরা, ভগবান কোথায় থাকে গো? ওই মন্দিরে? ওটা তো শুধু চোখে মূর্তিটা দেখা যায়। ভগবানের প্রত্যেকটা মানুষের দেহে যদি এখানে না থাকতো না বাবা, এই যে আমরা নিঃশ্বাসটা নিই, এই যে বেটা একবার ভিতরে ঢুকছে আবার বাইরে বেরোচ্ছে, ও বেটা একবার বাইরে গিয়ে যদি মনে করে আর ভিতরে ঢুকবো না, তাহলে আর হলো কি বাবা? তাহলে এই দেহে প্রাণটা তিনি আছেন বলে আমরা আছি, তিনি না থাকলে এই দেহটার কোনো দাম নাই। হরিব বলে যেদিন আমার আমিটা যেদিন বেরিয়ে যাবে, সেদিন দেখবে আর আমি বলে আর কিছু নেই বাবা। সারাক্ষণ তো সব আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে করে গেলাম, কিন্তু যেদিন আমার আমিটাকে আর খুঁজে পাবো না, সেদিন বাবা দেখবেন আর কিছুই আমাদের অহংকারের কিচ্ছু আর থাকলো না। বলে দেখো, আসলে আমাদের যেটা প্রয়োজন, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। সাধুগুরু বৈষ্ণবের চরণে আগে নিচু হওয়াটা জানতে হবে। যে না নিচু হতে পেরেছে, সে কখনো উঁচু হতে পারবে না বাবা। হ্যাঁ গো মায়েরা, আজকালকার জগতের ছেলে মেয়েরা এরা পিতামাতার চরণেই প্রণাম করে না, সেখানে সাধুগুরু বৈষ্ণব তো অনেক দূরের কথা বাবা, বলেন না? আজকাল সন্ধ্যে সকাল হলে আমরা পিতামাতার চরণে প্রণাম করতে আর জানি মা? আমরা তো ভুলে গেছি। যদি পিতামাতার প্রতি সেই ভক্তি, সেই ভালোবাসা যদি আমাদের থাকতো, তাহলে পিতামাতার জন্য সুন্দর করে বৃদ্ধাশ্রমটা তৈরি হতো না বাবা। ভালো করে ভাবেন তো মা। আমরা ভাবি পিতামাতাকে আমরা মুখে তুলে বলি যে তুমি কত বড় বাড়ি করতে পেরেছো, কত টাকা আমাদের দিতে পেরেছো, কিন্তু অর্থের থেকেও যে কত বড় সম্পদ বাবা পিতামাতা, সেটা বোঝা যায়। কথাই বলে না, মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ভাইরা, একবার যদি পিতামাতার মতো ছত্র ছায়া যদি একবার চলে যায়, তবে সেই সন্তান বোঝে কতটুকু কষ্ট, কতটুকু যন্ত্রণা। যে সন্তানের পিতামাতা হারিয়েছে, সে ছাড়া আর কেউ বুঝবে না বাবা। যেমন আমি আপনাদের কাছে আজকে যে গৌরপ্রিয়া হতে পেরেছি, এর পিছনে আমার নিজের গর্ভধারিণী মার অনেক কৃতিত্ব আছে বাবা। আমার মাও ছিলেন একজন কীর্তনিয়া, সারথী দাসী মণ্ডল। আজকে মা আমাকে যদি কীর্তনটা না শেখাতো, আমি তো আপনাদের মতো বাবা মার কৃপা পেতাম না। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন বাবা, আমি আমার নিজের গর্ভধারিণী মাকেই হারিয়েছি এই চৈত্র মাসেই। কোনো রোগ ছিল না। আপনারা সবাই জানেন আমার গ্রামের আদি বাড়িটা হলো সন্দেশখালী। এখন হয়তো কর্মসূত্রে আমি বাড়ি করেছি কলকাতায়। সন্দেশখালী বিএলআর অফিসের পাশে প্রতি বছর কীর্তন হয়, সেটা আপনারাও জানেন। কিন্তু আমার মা কতটা কম বয়স, যারা চেনেন তারা জানেন। কোনো রোগও ছিল না শরীরে। ইচ্ছা ছিল দোতলা মন্দির করবে, সেটাও করেছে। কিন্তু 2 সেকেন্ড এতদিন হরিবাসরে বলেছি বাবা, আমাদের জীবনের সময়টা বড় কম। আমরা 2 সেকেন্ডের মধ্যে আজকে কীর্তন শুনতে পাচ্ছেন, আজকে শুনে নেন, কালকে কিন্তু নাও সুযোগটা হতে পারে। সারা জীবন হরিবাসরে বলে গেলাম যে আজকে শুনতে পাচ্ছেন, কাল আর সুযোগটা নাও হতে পারে। আজকে আমার জীবনে সেটাই প্রমাণ হয়েছে বাবা। আমি যখন বাইরে ছিলাম কীর্তনে, আমার মা 2 মিনিটও সময় দেয়নি, 2 সেকেন্ডে সুস্থ শরীরে মৃত্যু হয়েছিল বাবা। কিন্তু একটা কথা কি বলে গেছিল জানেন,
শোনো মা, যে কীর্তন আমি তোমায় শিখিয়ে যাব, যার মধ্যে থেকে তুমি নিঃস্বার্থে অনেক ভালোবাসা, তুমি অনেক পিতামাতাকে পাবে, আমি তো সারা জীবন থাকবো না, সেটাই হলো বাবা। পিতামাতা সারা জীবন হয়তো থাকে না, আজ আমার মা নেই হয়তো, কিন্তু আপনাদের মতো বাবা মায়েরা যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে তো হরিবাসরে বসেছেন, এটা তো পাওয়া হতো না যদি না মা থাকতো। তবে নিজে পিতামাতার চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করলে যে কি পাওয়া যায়, তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন দুদিনে বাকি ছিল, নিজে যুধিষ্ঠির গিয়েছিল তার জেঠিমা, মানে ওই দুর্যোধনের মা, যার 100টা ছেলে, ওই জেঠিমার চরণে প্রণাম করতে। বড় মা গো, আমায় একটু আশীর্বাদ করবে। কেন এসেছিস? তোরা 5টা ভাই আমার 100টা ছেলের সাথে যুদ্ধ করবি, তোরা হলি আমার শত্রু, এখান থেকে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় শত্রু ভাবি না, জানো বড় মা, যারা সংসারে জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়, জানো বড় মা। আমি এখন আমার নিজের মাকেও প্রণাম করিনি, আমি জানি তুমি তো আমার বড় মা, তাই আমি তোমার কাছে এসে প্রণাম করছি। বড় মা গো, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করবে বড় মা। আমি যদি মরে যাই আমার দুঃখ নেই, তবে এই জন্মে যেমন আমি কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আমি মারা গিয়ে যদি আমার মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হতে পারিনি। তাই গৌর হরি বল, হরি। আচ্ছা বলেন তো মায়েরা, যত বড় পাষাণী হোক না কেন, তার আর কোনো রাগ থাকে? কারোর পায়ে হাত দিয়ে যদি কোনো সন্তান মা বলে একবার ডাকে, গান্ধারী আমার বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তোকে শত্রু বলে তাড়িয়ে দিচ্ছি, আর তুই আমার পায়ে ধরে মৃত্যু ভিক্ষা চাইলে? তুই না আমাকে বড় মা বলেছিস, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধে তোর মৃত্যু হবে না, এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস? ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। হরি বল। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। গান্ধারী খুব ভালো করে জানতো, যার 100টা ছেলে ধর্মের হয়ে লড়াই করছে, যার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বাবা? ওই যে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। ওই যে নিচু হয়ে প্রণামটা করেছিল বলে আশীর্বাদটা পেয়ে গেল। যেই না চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন তো দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাশ করে, তুমি কিছুটা পরীক্ষা দিলে না, অথচ তোমার পাশ হয়ে গেছে। এখনো যুদ্ধ হয়নি, যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। ঠিক তেমন এই হরিবাসরে যে আজ আমরা এসেছি বাবা, আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য। আমাদের কত জ্বালা আছে না বাবা সংসারে, এখানে কোনো ব্যক্তি নেই যারা বলতে পারবেন না যে সংসারে কোনো দিন আমরা কাঁদিনি। আমরা সবাই দুঃখ পেয়েছি, সবাই কেঁদেছি, কিন্তু হরিবাসরে আসার সাথে সাথে সমস্ত জ্বালা যেন আমাদের দূরীভূত হয়ে যায়। কেন? আমরা যখনই একবার হরিবাসরে বসে এই নয়ন জল দিয়ে যখনই প্রেমের মালাটা, হরিনামের মালাটা যখনই গলায় পড়েছি বাবা, পড়লে কি হয় জানো? দূরে যাবে
ত্রিতাব জ্বালা তোমরা পারো নামের মালা উড়ে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পারো নামের মালা। কি হবে বাবা? বলে সোনার চেনে পড়লে তো ডাকাতের ভয় বাড়ে বাবা, কিন্তু নামের মালা যদি পরা যায় হরিবাসরে আমাদের জ্বালা দূর হয়। দূরে যাবি ত্রিতাব জ্বালা তোমরা পারো নামের মালা। উড়ে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পারো নামের মালা। ও মাইরা, এই মালা পেতে গেলে আমি দিতে পারবো না, আপনারা কি করবেন? সবাই দুটি বাহু তুলে আমি যে সুরে গাইব অন্তত আমাকে শোনানোর জন্যে নয়, আমার গোবিন্দকে আজকের দিন এমন আর হয় বা না হয় বাবা, তাকে শোনানোর জন্য হাতে তালি দিয়ে একটু জোরে জোরে গাইব। কেমন বাবা? সবাই একটু হাত তুলে, ও মায়েরা সবাই মিলে এবার আমার সাথে, আমার পরে আপনারা জোরে জোরে গাইবেন, কেমন যেন শোনা যায় একটু। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন না, উলু পরে, আগে গানটা হবে। আরেকটু জোরে, হরে রাম। তবে আমার মায়েরা কিন্তু একটু ভালোই গাইছিল বাবা। আচ্ছা, আমাদের মায়েরাই কি একমাত্র ভয় আছে বাবা? আমাদের জ্বালার ভয় নাই? হ্যাঁ, সবাই মিলে হরিবাসরে সকালবেলা যখন এসে বসেছি, সকাল থেকে নামটা শুরু হোক, কেমন? একটু তালে তালে সবাই আমার পরে সুরে সুরে গাইবেন, কেমন? যে সুরে আমি গাইছি, হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন বাহ, সুন্দর, বাহ। হরে রাম, বাহ, সুন্দর, বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উল্লেখনি হরিব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম